অনুবাদক রবীন্দ্রনাথ সম্পর্কে একটু আলোচনা করব। বিশেষ করে রবীন্দ্রনাথ নিজের যেসব নাটকে তিনি অনুবাদ করেছেন, যেমন রবীন্দ্রনাথ প্রথম তার নিজের নাটক বলতে যে নাটকটি অনুবাদ দিয়ে শুরু করেছেন সেটা হচ্ছে চিত্রঙ্গদা। সেটি চিত্রা নামে অনুবাদ করছেন এবং এটি 1913 সালে। এখানে একটা জিনিস জানিয়ে রাখি, এই নাটকটি তিনি কিন্তু হ্যারিয়েট মুডিকে উৎসর্গ করছেন। ঠিক সেরকম ডাকঘর নাটকটি তিনি অনুবাদ করছেন দ্য পোস্ট অফিস নামে। আর এই নাটকটির একটি বিশেষত্ব হচ্ছে এই নাটকটি বিদেশের মাটিতে কিন্তু প্রথম অভিনয় হচ্ছে 1913 সালে 10 মে। এরপর প্রকৃতির প্রতিশোধ, এই প্রকৃতির প্রতিশোধ নাটকটি অনুবাদ করছেন সন্ন্যাসী অর দ্য অ্যাসিয়েটিক নামে অনুবাদ করছেন। আর মালিনী নাটকটি মালিনীর নামে, বিসর্জন নাটকটি স্যাক্রিফাই নামে, আর রাজা ও রানী নাটকটি দ্য কিং অ্যান্ড দ্য কুইন নামে। তবে এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই প্রকৃতির প্রতিশোধ বলুন, মালিনী বলুন, বিসর্জন বলুন এবং রাজা রানী, এই যে চারটি যে অনুবাদ বললাম, সেই চারটে অনুবাদকে একত্রে স্যাক্রিফাইস অ্যান্ড আদার প্লেস নামে কিন্তু এটি প্রকাশিত হচ্ছে পরবর্তীকালে। ফাল্গুনী নাটক, তিনি এই নাটকটি অনুবাদ করছেন দ্য সাইকেল অব দ্য স্প্রিং নামে 1917 সালে। শারদোৎসব, এই নাটকটি অনুবাদ করছেন অটম ফেস্টিভ্যাল নামে 1919 সালে। যে আরেকটি নাটক লক্ষ্মীর পরীক্ষা, এই নাটকটি তিনি অনুবাদ করছেন দ্য ট্রেল এই নামে 1920 সালে। মুক্তধারা, এই নাটকটি তিনি অনুবাদ করছেন দ্য ওয়াটারফল, ব্যাকেটে লেখা আছে ফ্রি কারেন্ট এই নামে। আর রক্তকরবী, যদিও তিনি নাটকটি লিখছেন 1925 সালে, কিন্তু অনুবাদ করছেন 1926 সালে রেড অলিন্ডার্স নামে। এবং এটি কিন্তু নাটকটি উৎসর্গ করছেন লিওনার্ড এলমহাস্টকে। মুকুট, তিনি এই নাটকটি অনুবাদ করছেন দ্য ক্রোন নামে, যদিও এই নাটকটি প্রথম প্রকাশিত হচ্ছে রবীন্দ্র বীক্ষা পত্রিকায়। তারপরে কালের যাত্রা, তিনি কালের যাত্রা নাটকটি অনুবাদ করছেন দ্য কার অফ টাইম নামে, এবং এটি বিশ্বভারতীর যে পত্রিকা সেখান থেকে প্রকাশিত হচ্ছে 1924 সালে। আরেক ইংরেজিতে লেখা কবির একমাত্র নাট্যকাব্যের সন্ধান পাওয়া যাচ্ছে এবং সেই নাটকটির নাম হচ্ছে দ্য চাইল্ড, যেটি লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল 1931 সালে। সেই নাটকটি পরবর্তীকালে তিনি বাংলায় রূপান্তর করেছেন শিশু তীর্থ নামে। তো আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেকটাই কাজে আসবে। ধন্যবাদ। এবার দেখার চেষ্টা করব রবীন্দ্রনাথ তার নিজের ছোট গল্প, কিছু গল্প, সেগুলো তিনি অনুবাদ করছেন কি নামে। যেমন ধরুন, রবীন্দ্রনাথের প্রথম যে ছোট গল্পটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে মানভঞ্জন, যেটি 1895 সালে তিনি লিখছেন এবং সেই গল্পটি তিনি অনুবাদ করছেন গিরিবালা নামে এবং দ্য মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশিত হচ্ছে 1917 সালে। ঠিক সেরকম আরেকটি ছোট গল্প, সেটা হচ্ছে সংস্কার। এই ছোট গল্পটি তিনি অনুবাদ করছেন দ্য পেট্রিয়ট এই নামে। ঠিক সেই রকম তোতা কাহিনী, এই গল্পটি 1917 সালে তিনি লিখছেন এবং সেখানে তিনি এই গল্পটি অনুবাদ করছেন কি নামে, দ্য প্যারটস ট্রেনিং এই নামে 1918 সালে। তবে এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি যে রবীন্দ্রনাথ যখন কবিতার ক্ষেত্রে অনুবাদ যখন করছেন তখন কখনো কখনো সংক্ষিপ্ত করতেন। ঠিক সেরকম রবীন্দ্রনাথ তার ছোট গল্পগুলোকেও তিনি অনুবাদের ক্ষেত্রে সংক্ষিপ্ত রূপ দিতেন। এই কটা ছোট গল্প আমরা পাচ্ছি যিনি অনুবাদ করছেন।